1947 সালে দেশভাগের পর বাংলাদেশের অনেকের আত্মীয় স্বজনের বাড়ি ভারতীয় অংশে পড়ে। ফলে অনেকেরই যাতায়াত বন্ধ হয়ে যায়। এই কারণে তারা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অলিখিত সম্মতিতে প্রতি বছর এই সীমান্তবর্তী এলাকায় এসে দেখা সাক্ষাৎ করার সুযোগ পান। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করেন দুই পাড়ের বহু মানুষ। একদিকে পুজো, একই সঙ্গে মিলন মেলা। দুই দেশের নাগরিকরা সেখানে জমায়েত হন। এবার আর তা হলো না। পুজো হলেও কুলিক নদীর পাড়ে মিলন মেলার আয়োজনের অনুমতি দিল না বাংলাদেশের প্রশাসন। বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তাঁজিগাঁও সীমান্তে কুলিক নদীর পাড়ে জামরপাথর কালীপুজো উপলক্ষে এবার হয়নি বাংলাদেশ ভারত সীমান্তের দুই বাংলার মিলন মেলা। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উদ্ভূত পরিস্থিতিতে এই মেলা সহ সীমান্তের কাঁটা তার এলাকার জনগণের সমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বিজেপির সিও বলেছেন, আন্তর্জাতিক সীমানা আইনের পরিপন্থী এই মিলন মেলা, তাই কয়েক বছর ধরে তা নিরুৎসাহিত করা হচ্ছে। এদিন দেখা গেল রাস্তার মোড়ে মোড়ে পুলিশ। বিজিবির নিশ্চিন্ত নিরাপত্তা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তাঁজিগাঁও সীমান্তে। জানা গিয়েছে 1947 সালে দেশভাগের পর বাংলাদেশের অনেকের আত্মীয় স্বজনের বাড়ি ভারতীয় অংশে পড়ে। ফলে অনেকেরই যাতায়াত বন্ধ হয়ে যায়। এই কারণে তারা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অলিখিত সম্মতিতে প্রতি বছর এই সীমান্তবর্তী এলাকায় এসে দেখা সাক্ষাৎ করার সুযোগ পান। হরিপুরের কুলিক নদী পার হয়ে বাংলাদেশের চাঁপাসার ও কোঁচল এবং ভারতের মাকড়হাট ও নারগাঁও সীমান্ত এলাকা থেকে 344/45 নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকার কাঁটাতারের দুই প্রান্তে ভিড় করে দুই বাংলার হাজার হাজার নারী পুরুষ এসে মিলিত হয়। এতে এই সীমান্তে এক মিলন মেলায় পরিণত হয়। কেউ বা তার কাঁটার উপর দিয়ে খাবার আদান প্রদান, আবার কেউ বা সুখ দুঃখের কথা বলে সময় পার করেন। আর পূজাকে ঘিরে সীমান্ত করে বিভিন্ন জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সীমান্তবাসীরা জানান, ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত সাধারণ মানুষ অর্থাভাবে পাসপোর্ট ভিসা করতে পারেন না, তারা এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন। এই দিনে তারা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। এদিন দু দেশের অনেকের আত্মীয়র সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, কথা বলার সুযোগ পান। প্রতি বছরই মেলায় এসে বাংলাদেশে অবস্থানরত তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। এই ব্যক্তি বলেন, প্রতি বছরই এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি, তবে এবার পুজো হলেও মিলন মেলা আর হয়নি। এতে আমরা অনেক মর্মাহত হয়েছি। আশা করছি আগামীতে এই সমস্যার সমাধান হবে। এটি একটি ঐতিহাসিক মেলা। মেলা করতে না দিলেও পুজো করতে সার্বিক সহযোগিতা করেছে প্রশাসন। হরিপুর উপজেলার নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পাথরকালীর পূজা উদযাপন হয়েছে। তবে কেউ যাতে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ওপারে না চলে যান, সেই কারণে আমরা এই পাথরকালী পূজাকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। প্রশাসনের লোকজন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে।